শ্রদ্ধা নিবেদনের জন্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে আসা হয়েছে ছায়ানট প্রাঙ্গণে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, দেশের সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃৎ কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে আসা হয়েছে ছায়ানট প্রাঙ্গণে। এই ছায়ানট প্রাঙ্গণে প্রায় 6 দশকের বেশি সময় ধরে তিনি শিল্প চর্চা করেছেন এবং দেশের শিল্পচর্চার দেশের শিল্পযাত্রার পথ অগ্রগামী করেছেন। আজকে 12:30টার সময় তার মরদেহ এই ছায়ানট প্রাঙ্গণে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তার আগেই প্রায় 12টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় এবং তার আগে থেকেই বলা যায় ভোর থেকেই এই সাংস্কৃতিক অঙ্গনের পুরো শহরের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি, তার শিক্ষার্থী এবং তার সাংস্কৃতিক আন্দোলনের সহযাত্রীরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে আস্তে আস্তে ভিড় করতে থাকে ছায়ানট প্রাঙ্গণে। তার মরদেহ নিয়ে আসার পর থেকে তিনি দীর্ঘ জীবন সাংস্কৃতিক অঙ্গনের পেছনে ব্যয় করেছেন এবং দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও অগ্রগামী করেছেন। সেই পথিকরা, সেই সহযোদ্ধারা আজকে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছায়ানট প্রাঙ্গণে ছুটে এসেছেন। তবে ভিন্নভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের সকলের হাতে ছিল ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং যেহেতু তিনি তার জীবনে একটি বড় অংশ ব্যয় করেছেন রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে এবং শুদ্ধ সঙ্গীত চর্চা এবং প্রসারিত করার মাধ্যমে। আমরা জানি যে যখন রবীন্দ্রসঙ্গীত দেশের নিষিদ্ধ করা হয়েছিল 60-এর দশকে, তার ভূমিকার মধ্য দিয়ে সেই রবীন্দ্রসঙ্গীতের পথ আবার সুগম হয়েছে। তাই আজকে তার শেষ বিদায়ে তাকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এরপরে এই ছায়ানট প্রাঙ্গণ থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। সেখান থেকে শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এই ছিল আমার কাছে ছায়ানট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ছায়ানট প্রাঙ্গণ থেকে।